আপনারা যাবেন আমার স্বামীর কাছে, আপনারা হয়তো প্রশ্ন করবেন, সে হয়তো ইদায় বিদায় আপনারা, আপনাদের কাছে অনুরোধ, আমার দারোয়ান আছে, আমার প্রতিবেশী আছে, আমার ফোন আছে, আপনারা চেক করে যান যে আমি আমি মানে তার সাথে বিয়ে হওয়ার থেকে আমি কোনো পরকীয়া বা কোনো পুরুষের সাথে কথা বলছি কিনা বা কোনো নোংরামি করছি কিনা কেউ বলতে পারবে কিনা। সে আমার 2 সন্তানের বাবা। আমি তার সাথেই থাকতে চাই। আমার সংসারটা, আমার সন্তানরা বাবা হারা হোক, এটা আমি চাই না। আমি অনেক কষ্ট করে, অনেক দূর, সবাই আমাকে বলে আপনি এত ধৈর্য ধরতে পারেন। আমার পাড়া প্রতিবেশী সবাই আমাকে প্রশ্ন করে আপনি এত ধৈর্য ধরতে পারেন কি করে, আমরা বলে পারতাম না। আমি আমার 2 সন্তানের মুখের দিক তাকায় আমি সবকিছু স্যাক্রিফাইস করেছি, আর আজকে তারা আমাকে স্ত্রী হিসাবে পরিচয় দিতে অস্বীকার করে। আমি যখন এটা দেখেছি তখন আমার একটু অবাক লেগেছে। সব থেকে বেশি কষ্ট হয়েছে যে উনি মানে অন্য একজন মহিলাকে নিয়ে আছেন, তিনি কেন স্ত্রী হতে যাবেন? স্ত্রী তো আমি, এবং বিবাহিত শরীর সম্পন্ন, সামাজিকভাবে আমাদের বিয়ে হয়েছে, আমরা হচ্ছে লিগাল হাজবেন্ড ওয়াইফ, তো অন্য মহিলা কেন তার ওয়াইফ হতে যাবে? কিছু ব্যবহার, তার হচ্ছে কথাবার্তায়, তার একটু মানে আচার আচরণে বুঝতে পেরেছিলাম যে না, তিনি অন্য কোনো হয়তো অ্যাফেয়ারে জড়িয়েছে। আচ্ছা, তো বর্তমানে আসলে কোথায় আছেন আপনার স্বামী, কিছু জানতে পেরেছেন? আমার স্বামী এখন এভারকেয়ার হসপিটালে আছে। এ বিষয় নিয়ে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সকাল থেকে কিন্তু নানা সাংবাদিক এবং অনেকেই আসছেন আপনার কাছে বিষয় নিয়ে। আসলে আপনার অনুভূতি কি বিষয়টি? বিষয়টা হচ্ছে আমি এখন ক্লান্ত, পরিশ্রান্ত, মানসিকভাবে বিপর্যস্ত, বুঝতে পেরেছেন? এখন আপনারা আসছেন কষ্ট করে, জানতে চাচ্ছেন, মানে এখন সেই জন্য আপনাদের সামনে বসা। যে মহিলাকে নিয়ে কাণ্ডটি আসলে যার সামনে ঘটনাটি ঘটেছে, তাকে আপনি পূর্ব থেকে চেনেন কি? শোনেন, আমি ওনাকে ঠিক সেভাবে ভালোভাবে চিনি না, বুঝতে পেরেছেন? মানে যে তাকে ভালোভাবে জানা, তার পরিবার বা তার অবস্থান, এগুলো সম্পর্কে আমি জানি এবং জেনেছিলাম। তারপরে আমি ওনাদেরকে অনেকবার শুধরানোর চেষ্টা করেছি, তাদেরকে আমি মানে আমার হাজবেন্ডকে বোঝানোর চেষ্টা করেছি এবং ওনাকেও সরানোর চেষ্টা করেছি, মানে ওনাকে সরানো বলতে ওনাকে বোঝানোর চেষ্টা করেছি, বাট উনারা কোনো কিছুতে বুঝতে রাজি হয়নি। কিন্তু যখন গত 17 তারিখে এই ঘটনাটা আমি টিভিতে দেখি, তখন আমি পুরোটাই আশ্চর্য হয়ে যায় যে আসলে এটা কি হচ্ছে, কিভাবে হচ্ছে, আর এটা মানে কি হলো।